সুপ্রিয় দর্শক, আসছি একজন আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়ার সামনে, একটু দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন। বাইরে প্রতিবেদনে আসছি, অনেক কষ্ট দুঃখ নিয়ে আইছি। বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় পড়ে। মা বাসা বাড়িতে কাজ করে, আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম। আগে বিয়ে হয়েছে? না না, আমার বিয়ে শাদী হয়নি। আপুর মুখে শুনতে চাচ্ছি আপনার মানে কেমন বয়সী মনের মানুষের প্রয়োজন? আমার যেরকমই হোক না কেন, যে আমার পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে, আমার কোনো আপত্তি নেই। সে যেরকমই হোক না কেন, ভালো মনের মতো মানুষ হইলে জীবন সঙ্গী বানাবো। আপুর মুখে শুনতে চাচ্ছি আপু, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে অপেক্ষা করতে বললে করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। হ্যাঁ, যদি আমার অপেক্ষা করতে কর, আমি সারা জীবন ওনার জন্য অপেক্ষা করবো, সে যদি সঠিক থাকে। আচ্ছা, সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি আপু, যে আপনার এই নাম্বারটাতে কি যোগাযোগ করলে আপনাকে সবসময় পাবে দর্শক? হ্যাঁ, অবশ্যই পাবে। এই নাম্বার থেকে যোগাযোগ করলে আমাকে সবসময় পাবে। সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে আরেকটা ব্যাপার আপনার কাছে শুনতে চাচ্ছি আপু, আপনার ভালোবাসার মানুষ কেউ যদি আপনাকে বলে যে তুমি আমার জন্য জনম জনম অপেক্ষা করবা, আপনি পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা, এই নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দিব? না, আপনিই বলে দেন। সুপ্রিয় দর্শক, নাম্বারটা আমি বলে দিচ্ছি, লাস্টটা 994। এটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। বাসায় কে কে আছে আপনার? বাসায় আমার একটা ছোট ভাই আছে আর আমার আম্মু। সুপ্রিয় দর্শক, বুঝতে পেরেছেন আপনারা আপু আপু কয়েকদিন যাবত তাই রেকর্ডটা উপস্থাপন করলাম। একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব, যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। নাম্বারটা লাস্টটা 994 আপু, আপনাকে এই নাম্বারেই ফোন দিবে দর্শকদের কলগুলো একটু ধরবেন। ঠিক আছে আপু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম।